প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে প্রচণ্ড কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এবং এটি রাতে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের উত্তর পশ্চিমাঞ্চলে ফরিদগঞ্জ, মাদারীপুর, মতিরহাট, বরিশাল বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। এবং মূলত রাতে দেশের মধ্যপ্রান্ত অঞ্চল থেকে শুরু করে দক্ষিণ অঞ্চলে এখানে অনেক এলাকায় প্রচণ্ড তীব্র কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের একদম এখানে কিছু কিছু এলাকায় দেওঘর এর আশেপাশে এলাকায়, দামবাত এবং জামশেদপুর এর আশেপাশে এলাকায় কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন আপনারা। আর চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলে কক্সবাজার সহ এখানে সেন্ট মার্টিন এবং টেকনাফ সহ সমস্ত এলাকায় আকাশ আংশিক মেঘলানি পরিষ্কার রয়েছে, বৃষ্টির তেমন দেখা নেই। তবে রাতে বৃষ্টিপাত থাকতে দেখা যাচ্ছে। উত্তরাঞ্চল যদি শক্তিমাত্রা বৃদ্ধি পায় তাহলে পরবর্তীতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বৃষ্টিবাহী মোড আমরা চলে আসলাম। শুক্রবার 14 জুনের আপডেটে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। এরই মাঝে এখানে দেখুন আপনারা সিলেট বিভাগের অনেক এলাকায় এবং উত্তরে গোলাপাড়া, গুয়াহাটি, রংপুর বিভাগের উত্তরাংশে এখানে অনেক এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার 15 জুনের আপডেটেও দেখা যাচ্ছে উত্তরে বেশ কিছু এলাকায় প্রচণ্ড কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। গোলাপাড়া এবং এখানে আরও রয়েছে ডুবুরি, তারপর কোচবিহার এবং এখানে আরও অনেক এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 5 দিনের আবহাওয়ার ম্যাপে যে সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা হচ্ছে দেখুন দেশের উত্তরে বেশ কিছু এলাকায় এখানে বৃষ্টির সম্ভাবনা। সিলেট বিভাগের অনেক এলাকায় প্রায় দেখুন 291 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং জাইনটাপুর অঞ্চলে এবং চরকাই অঞ্চলে জাকিগঞ্জের দিকে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। ভরলেখা, কোলাউড়া হালকা মাঝারি রয়েছে। মৌলভীবাজার সম্ভাবনা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। এবং এখানে হাবিগঞ্জ, বানিয়াচঞ্জ, ইটনা এবং কেন্দুয়া থেকে শুরু করে পেনারবাগ এবং জগন্নাথপুর, চাতকবাজার থেকে শুরু করে বিশনবাপুর, নেত্রকোনায় সবটুকু এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাগমারা এবং উত্তরের টোরা থেকে শুরু করে শিলিমারি থেকে শুরু করে উত্তরের রংপুর বিভাগের উত্তরে লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার বেশ কিছু এলাকায় ডুবুরি এবং এখানে লাখিপুর, দিনহাটা এবং এদিকে শীতলকুচি এবং এখানে কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর এবং এদিকে আর বেশ কিছু এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবার আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাপমাত্রা যদি আমরা একটু দেখি, দেশের সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল 14 জুন নাগাদ যদি ল্যাব টেক করে আমরা দেখি, পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 45 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা। আরামবাগ, বাঁকুড়া এবং দুর্গাপুর, এখানে বর্ধমান সহ পুরুলিয়া, চাকুলিয়া, এখানে আসানসোল সবটুকু এলাকায় তীব্র তাপপ্রবাহ রয়েছে। আরামবাগ এবং এদিকে কলকাতা, চন্দ্রনগর, কোলাঘাট এখানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। শান্তিপুর এবং বাংলাদেশের পশ্চিমের বেশ কিছু এলাকায় খুলনা 37, খুলনা এখানে সাতক্ষীরায় 38 এবং এদিকে লোহাগাড়া, যশোরে সবটুকু এলাকায় 37 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা রয়েছে। শাইলকুপা, পাবনা এবং সিংড়া, রাজশাহী, মহাদেবপুর থেকে শুরু করে আশেপাশে অনেক এলাকায় এখানে চাঁপাইনবাবগঞ্জ এবং ঠিক এইদিকে দেখুন যশোর এবং খুলনা এখানে পিরোজপুর, মঠবাড়ি 33 ডিগ্রি সেলসিয়াসে, বরিশালে 36 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় আবার ঘুমের ব্যবসা গরম কিন্তু দেখা যাচ্ছে। আজ 13 জুন নাগাদ খুলনা, বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ব্যবসা গরম রয়েছে। ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় রয়েছে। আগামীকাল শুক্রবার 14 জুন নাগাদ ঢাকা বিভাগ থেকে শুরু করে ফরিদপুর এবং মাদারীপুর এবং লোহাগাড়া, খুলনা, বরিশাল এবং পিরোজপুর, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, লালমোহন, মঠবাড়িয়া, কলাপাড়া, শিবনগর, সাতক্ষীরা থেকে শুরু করে শাইলকুপা বেশ কিছু এলাকায় আবারও ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে এই মুহূর্তে সংক্ষিপ্ত রিপোর্ট। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।